আজ আমি রান্না করব চিকেন দিয়ে ছোলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেইলি কিচেন আপডেট থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আমি ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি একটি প্রেসার কুকারের সাহায্যে লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। এখানে আমি আরও একটু সরিষা তেল দিয়ে দিচ্ছি। 2 পদের তেল দিয়ে রান্না করলে যে কোনো রেসিপি খুব মজা হয়। এখানে আমি গোটা মশলা দিয়ে দিছি, একটি তেজপাতা, একটি শুকনো মরিচ, হাফ দারুচিনি, এলাচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। এখানে আমি 2 চা চামচ আদা রসুন পেস্ট আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিব একসাথে, একদম কাঁচা গন্ধ যেন না থাকে, ভালো করে ভেজে নেব। এখানে আমি চিকেন নিয়েছি ছোটো ছোটো পিস করে, হাড় ছাড়া 250 গ্রামের মতো হবে। এই চিকেন দিয়ে এই ছোলার খুবই মজা হয়েছিল, খুবই মজা। এখানে আমি 2টি আলু কিউব করে কেটে রেখেছিলাম, চিকেনের সাথে ভেজে নিব ভালো করে। কার কার চিকেন দিয়ে ছোলার বুট ভালো লাগে বা কে খেয়েছেন কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার কাছে তো খুবই মজা লাগছিল, খুবই অসাধারণ হয়েছিল এই রান্নাটা। এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে ভালো করে আরও 2 মিনিট ভেজে নিব একসাথে। মাংস আলুর সাথে সব মশলা ভালো করে ভেজে নিব আরও 2 মিনিট। খুবই মজা হয়েছিল এভাবে চিকেন দিয়ে ছোলাটা, খুবই মজা হয়েছিল। একবার হলেও খেয়ে দেখবেন যারা খান নাই এখনও, আর যারা খাইছেন তো জানেনই কত মজা। তো এখানে আমি চিকেন আর আলু সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ডেকে রান্না করে নিব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তো আলুটা আর একটু সিদ্ধ হবে, একদম ভাজা ভাজা হয়ে যাবে, পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি বাড়তি মশলাগুলো উঠিয়ে ফেলে দেব। দেখুন, প্রয়োজন শেষ হয়ে গেলে কোনো জিনিসের মূল্য থাকে না। এই যে সব মশলাগুলো আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। কেন বললাম এই কথা? আমার প্রয়োজন ছিল, আমি মশলা দিয়েছিলাম, এখন প্রয়োজন শেষ, উঠিয়ে ফেলে দিছি। এখানে সেদ্ধ করা ছোলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব 4 থেকে 5 মিনিট। কার কার কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে কমেন্ট করে জানায়া যাবেন। এখানে আমি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিব, লবণ কম হয়েছিল। ডেকে রান্না করলেই হয়ে যাবে, একদম বুনা বুনা ভাজা ভাজা করে নিব। তো আমার রান্নাটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন। এখানে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি গ্রানের জন্য, নেড়ে চেড়ে দিব, ভালো করে মিশিয়ে নিতে হবে। ধনেপাতা কুচি দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। মোট কথা আমার কোনো পানি থাকবে না, একদম ভাজা ভাজা হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার রান্নাটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আপনাদের একটি লাইকে আমাকে অনেক দূরে নিয়ে যেতে সাহায্য করবে। তো আমার রান্নাটি হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।